আমাদের একটা মানে আমাদের একটা কি বলবো, আমাদের একটা স্লোগান আছে, সেটা হচ্ছে বলি, we born, we repair, and lastly we grow. কি করতে ভালো লাগে? পড়াশোনা, খেলাধুলা, গল্প করা, এই যে লুডো খেলা, কোনটা বেশি? কোনটা কি ভালো লাগে? লিভিং লাইফ। ও মাই ইয়েস, লিভিং লাইফ। বলবো যে মানে আমার মতো অনেক ওয়ার্কিং মাদার্সরা রয়েছে। আমার মনে হয় যে যে বাচ্চারা, সে ছেলে হোক বা মেয়ে হোক, কর্মরত মায়েদের দেখছে এবং দেখছে যে মহিলারা তাদের জীবনের ডিসিশন নিতে পারে। আই থিঙ্ক it is a kind of a brilliant upbringing to the children, so that they also learn to respect women. তো এটা ভীষণ, এটা তুই এগ্রি করিস তো? হ্যাঁ অবশ্যই। Life is like a roller coaster. It goes up, it goes down, it goes sideways, it goes all the ways, but you have to hang on to it to survive. আমি একটুও বিচলিত হব না যদি আমার ছেলে বড় হয়ে বড় লোক না হয়। কিন্তু বড় লোক হয়ে যদি ছোট লোক হয়ে যায়, সেটা বড্ড মা হিসেবে দুঃখ পাবো। সেই যে ফ্রেমটা এখন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, আমার খুব ভালো লাগার, ভালোবাসার এবং সত্যি কথা বলতে এই দুজনেই ভীষণ পজিটিভিটি দেয়। তবে দুজন মানুষই আর কি, মায়ের থেকে ছেলে, এবং এই দুজনের থেকে আমি সবসময় পাই। কিন্তু আজকে একটা বিশেষ কারণে শুধু মা ছেলের কথা আজকে বলবো না, আজকে অভিনেত্রী মা, অভিনেতা ছেলে, এবং আর একজন যিনি বাড়ি চলে গেলেন, সাবিত্রী চট্টোপাধ্যায়। আপনারা সকলেই জানেন 3 জেনারেশন প্রথমবার পর্দার সামনে পিঙ্কি দি। এইটা একটা বড় প্রাপ্তি হয়ে রয়ে গেল তোমার জীবনে, মৌসের জীবনে। এই যে আমি সবাইকে একটা কথা বলছি, লকারে তুলে রাখার মতো একটা অ্যাসেট হয়ে রইল। আর যেটা আমি আর ওষ, এবার চশমাটা খুলি, হ্যাঁ চশমাটা খুলি, সেটা হচ্ছে যেটা চোখ বড় বড় করে গিলেছি ওর পিতা, বিশ্বাস করবি না, যার ব্যাগে 300টা ছবি, বাংলা ছবি, তিনিও শর্ট ফিল্মের স্ক্রিপ্টটা এরকম দুলে দুলে মুখস্থ করছেন আর চরিত্রটার মধ্যে ঢোকার চেষ্টা করছেন। মানে বল ওষ, আমরা রেগুলারলি মানে তিনজনে হচ্ছে খুব লুডোর পার্টনার, বুঝতে পেরেছিস? মানে সাপ এবং মইয়ে আমরা তিনজন একসাথে খেলতে বসি, বুঝতে পেরেছিস? হ্যাঁ, এবং সব থেকে আগে পুঁটে বেরিয়ে যায় ও। হ্যাঁ, আর মামুনি সব থেকে আগে ওপরে উঠে যায়, তার ঠিক পরেই 98 এর কাছে যে সাপটা, সেই সাপ। তো এই আর কি, আমি মানে জীবনটা তো আসলে ছক্কা পাঞ্জা ফুট। হ্যাঁ, এবং ওই যে বড়লিনের কথাটা না, ওটা মানে আগে শুনতে এমনি ভালো লাগতো, যত দিন যাচ্ছে না সেটা আরো বুঝতে পারছি, জীবনের ওঠা পড়া যেন গায়ে না লাগে। এটাই আমি ওষকে বলি যে দেখ ওই মানুষটাকে দেখ। এবং মামুনি এমন একটা পজিটিভ, এমন একজন মানুষ না, যে প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠে প্রত্যেকদিন আবার সুইট 16 হয়ে যায়। এটা সত্যি, মানে আমরা একটুতেই আজকে যখন স্টেজেও বলছিলেন মধুর ছিল না পথটা, অনেক রক্তাক্ত হতে হয়েছে, আমরা একটুতেই ভেঙে পড়ি পিঙ্কি দি। এখন এই মানুষের কথা না চুপচাপ শুনছিলাম, সত্যি তাই। দিন বোধহয় নতুন আবার সকাল, যেটা বলা হয় রাতের পর সকাল আসে, ওনার কাছে সকাল একদম মানে আসলে কি বলতো, যে জীবনের ওঠা পড়াটা, ওঠার সময় যে আনন্দটা হয়, সেই আনন্দটা কিন্তু আমরা গা ভাসিয়ে দিই, কিন্তু পড়ার সময় দুঃখটা, বল, মানে শুধু পড়াশোনা নয়, মানে একদম খাদে পড়ার সময় যে দুঃখটা, সেই দুঃখটাই তো শেখায়, বল। আর আমাদের একটা মানে আমাদের একটা কি বলবো, আমাদের একটা স্লোগান আছে, সেটা হচ্ছে বলি, we break, we bond, we repair, and lastly we grow. সত্যি ওষ, একটা কথা, এই যে মা এইভাবে পিঠে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন, দেখলাম বাডি, মা বোধহয় বেস্ট বাডি নাকি এরকম? হ্যাঁ
একটু একটু মায়ের কথা শুনি, এই যে মা এত পজিটিভ, সবসময় এত ওষকে বন্ধুর মতো করে ট্রিট করে, সবটা ভালো বলে, একটু মায়ের কথা শুনিতে আজকে ওষের কাছ থেকে। মা মানে my bestest friend. সব দিন, every time, every day, I always find her. একটা কথা বলেছে জানিস, মানে ও একটুখানি লাজুক করছে তো আমি বলেছি দেখ মন থেকে কথা বলবি। কিছুদিন আগে মানে ও একটা কি কম্পিউটারে কাজ করছিল, আর আমি ওকে পেছন থেকে জড়িয়ে ধরে বলছি, ইউ নো ওশ, you are the best would-be man I have met in my life. Okay? And ও কিন্তু কম্পিউটারে কাজ করছে, জানিস? ওকে, yeah, I know. I said, okay, how come you know it? তারপর উত্তরটা বল। ও আমাকে বললো যে because it's I'm the only person who have seen you from inside. আমি না for that moment আমার মনে হলো যে এটাই প্রাপ্তি। তোমার বিগেস্ট স্ট্রেংথ তো বোধহয় ওষ না পিঙ্কি দি? মানে একদম একদম। এই ওঠা পড়ার কথা বললে, তার মধ্যে যে শক্ত মানে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা নিচে এবং চলা সোজা পথে, এটা দেখ আমাদের ফ্যামিলিটা না ভীষণ পজিটিভ। এটা ডেফিনেটলি একটা আশীর্বাদ, এটা ডেফিনেটলি একটা আশীর্বাদ। এবং একটা জিনিস শিখেছি জানিস, আমার বাবা বলেন যে ধরো একটা ট্রেনে উঠেছো, কিন্তু তুমি বুঝতে পারলে সে তোমার গন্তব্যে যাচ্ছে না, কারোর সাথে ঝগড়া বিবাদের দরকার নেই। পুলিশ যখন ডাকবে মানে স্টেশন এসেছে, ওখানে নেমে পড়ো। একদম একদম। অভিনয় করতে ভালো লাগে আগে, এটা শুনি তো। হ্যাঁ হ্যাঁ। আগে ছোটবেলায় বলতো না, আগেও আমি ইন্টারভিউ করেছি, কিন্তু এখন জিজ্ঞাসা করছি ওশ কি বড় হয়ে কি হতে চায়, এখন ডিসাইড করেছে? নাই করতে পারে, কিন্তু ডিসাইড কি করেছে ওশ বড় হয়ে কি হতে চায়? আমি অ্যাক্টর হতে চাইবো। ওশের ইন্সপিরেশন কে, মানে কাকে দেখে ওশের এই অভিনয়ের প্রতি ভালোবাসা? কাকে? মা, আমার মামুনি। বড় হয়ে তাহলে আপনারা যদি দেখেন শর্ট ফিল্ম আকাশ প্রদীপ, আমি পুরোটা দেখলাম, ও ভীষণ ন্যাচারাল, মানে অ্যাক্টিং কিন্তু করেনি। না না না, মানে ইভেন ও যখন পড়াশুনো করে জানিস তো, মানে ধর অনেকে আছেন, আমিও করেছি, যে একটা আনসার সেটা মুখস্থ করলাম, করে হুবহু সেটা লিখলাম। ও সেটা করে না, ও আনসারটা পড়ে, মানে বোঝে, তারপর নিজের মতো করে এক্সপ্লেন করে বলে, and that is also a different perspective of the answer. তো এই জিনিসটা আমি এই সরলতাটা বলিস, এই লিবার্টিটা আমি নিজেও খুব এনজয় করি, আর ওকেও বলি যে না দেখ তুমি উত্তরটা ঠিক দাও, কিন্তু নিজের মতো করে দাও। ওর মতো করে ভাবতে দাও, বড় হতে দিচ্ছ, এটা খুব ইম্পর্টেন্ট। তোমার কোনো কিছু চাপ? দেখ অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে কি জানিস তো, বড় হওয়াটা না ইটস বায়োলজিক্যাল, মানুষ হওয়াটা there lies the challenge. ওর যে কোনো পারফর্মিং আর্ট, হ্যাঁ এখানেও লাইনটা ছিল। হ্যাঁ আসলে ছোট ছবি না অনেক সময় গভীরতা এমন ভাবে পেয়ে যায় যে যেটা মানুষের মনে না দাগ কাটে। তো যেটা আমি বলবো যে মানে আমার মতো অনেক ওয়ার্কিং মাদার্সরা রয়েছে, আমার মনে হয় যে বাচ্চারা, সে ছেলে হোক বা মেয়ে হোক, কর্মরত মায়েদের দেখছে এবং দেখছে যে মহিলারা তাদের জীবনের ডিসিশন নিতে পারে। I think it is a kind of a brilliant upbringing to the children, so that like they also learn to respect women. তো এইটা ভীষণ, এটা তুই এগ্রি করিস তো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। নিশ্চয়। আমি ওশ বড় হতে একটু এদিকটায় সরে এসে, আমরা ওশকে বড় হতে দেখছি একটু একটু করে, আমি কিছু দেখছি ভীষণ হ্যাপি চাই, সবসময় মুখে একটা হাসি ওশ। হ্যাঁ, এটা আমরা মায়ের থেকেই শেখা, আমরা মাকে সবসময় এরকম হাসতে দেখি। হ্যাঁ মায়ের থেকেই হ্যাঁ হ্যাঁ। সবসময় হাসতে হবে। আজকে সকালবেলা আমরা কেমিস্ট্রি পড়ছিলাম। হ্যাঁ অবভিয়াসলি, কারণ এইটা একটা খুব বড় উইকেন্ড, এবং বড় উইকেন্ড মানে আমাদের পড়াশোনাটাও করতে হবে। আয়নিক বন্ডিং।
এইবার আমরা করবো কোভ্যালেন্ট বন্ডিং। আমরা পড়াশোনাটাও মজা করে করি, আর কোভ্যালেন্ট বন্ডিং আর কিচ্ছু না, জানিস তো ইট ইজ আ ফ্যামিলি বন্ডিং, যেখানে কেউ কিছু হারাবে না। নো ওয়ান উইল লুজ ইলেকট্রনস, নো ওয়ান উইল গেইন ইলেকট্রনস, বাট উই উইল শেয়ার ইলেকট্রনস। তোকে এইভাবে পর মানে গল্পের ছলে পুরো বিষয়টা। এক্স্যাক্টলি, আমাদের সেই সব ফ্যামিলি গুলোই অনেক বেশি স্ট্রং, বলিষ্ঠ হবে, যারা কিন্তু রসায়ন বাদ দিয়ে জীবন হয় না। একদম জীবনের মধ্যে সেই রসটা খুঁজে নিতে হয়, তাই না? হ্যাঁ, ঘোষ এবং পিঙ্কিদি তারা আছে, তাও আমায় কথা বলার জন্য থ্যাংক ইউ সো মাচ পিঙ্কিদি, থ্যাংক ইউ সো মাচ ওশ। খুব ভালো থেকো। দর্শকদের তুমি আজকে কিছু বলতে চাইবে? আমার হচ্ছে, I want to say one thing. It has been an honor working in Akash Pradeep, and this is my first short film. This is my first short film, right? Of course. I have much more things to learn, but I will enjoy every and each second of acting. Thank you. থ্যাংক ইউ। তুমি তো কথাটা শেখাওনি আমি জানি, নিজেই বলো, নিজে থেকেই সবটা বলো, তাই তো? হ্যাঁ, নিজের ভুল থেকে। আমি ওকে সবসময় বলি, বাবু ভুল করাটা ভীষণ দরকার, ভীষণ দরকার। ভুল কর, ভুল থেকে শেখ, আর যখন বুঝতে পারছিস তুই ভুল করেছিস, নেভার ফিল হেজিটেটেড টু সে সরি, and never feel hesitated to say thank you. আপনাদের যারা আমাদের এই মুহূর্তে, মানে অ্যাকচুয়ালি কি বলুন তো, অর্পিতা হচ্ছে কিন্তু ব্লাড রিলেশনে মাসি নয়, কিন্তু অর্পিতা মাসি। আমি ওশকে অর্পিতা মাসি, হ্যাঁ অর্পিতা মাসি আছে, হ্যাঁ, ঠিক আছে? ঠিক আছে। একদম ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো থাকো কোষ। আমি বুঝতে পারছি আজকে একটু ক্যামেরার সামনে বলা, ও এমনিতে গল্প করতে খুব ভালোবাসে, কিন্তু ক্যামেরার সামনে ওর আস্তে আস্তে সব হয়ে যাবে একদম। আচ্ছা ও লাস্ট একটা প্রশ্ন, সবচেয়ে বেশি কি করতে ভালো লাগে? পড়াশোনা, খেলাধুলা, গল্প করা, এই যে লুডো খেলা, কোনটা বেশি? কোনটা? কি ভালো লাগে? লিভিং লাইফ। yes, living life. I didn't expect, মানে আমি এই উত্তরটা আশা করিনি, হয়তো কোনো দিতেও বিশ্বাস করুন, যারা ওদিক থেকে দেখছেন, আমি একটা কথাও, একটা ভুলিও ওকে শেখাইনি। What is life to you, Osh? Life is, well, see, life is like a roller coaster. It goes up, it goes down, it goes sideways, it goes all the ways. But you have to hang on to it to survive. এত বড় শিক্ষা আমাদের প্রত্যেকে দরকার পিঙ্কিদি, আর চিন্তা নেই। মানুষের মতো মানুষ সত্যি ওর সত্যি সরল মানুষ হোক, মানুষের পাশে থাকো, মানে সত্যি কথা বলছি, জানেন তো, হ্যাঁ, মানে আমি একটুও বিচলিত হব না যদি আমার ছেলে বড় হয়ে বড়লোক না হয়। কিন্তু বড়লোক হয়ে যদি ছোট লোক হয়ে যায়, সেটা বড্ড মা হিসেবে দুঃখ পাবো। সেইটা এইটুকু আশীর্বাদ করবেন যেন মানুষ হতে পারে। সেটাই, তাই তো? তাই আছেও, আমরা কথা বলে যাবো। বুঝলাম। থ্যাংক ইউ সো মাচ ওশ, খুব ভালো থাকো, খুব ভালো লাগলো পিঙ্কিদি। থ্যাংক ইউ।